News Only 24. News Only 24. আমি সিবি আনন্দ বোসের এগেনস্টে অভিযোগ করেছি, যার বাবার নাম হচ্ছে পিকে বাসুদেব নায়ার, কারেন্টলি রিসাইডিং অ্যাট রাজভবন। ঠিক আছে, কারেন্টলি রিসাইডিং অ্যাট রাজভবন, তাকে আমি তার বিরুদ্ধে অভিযোগ করেছি। অভিযোগগুলো হচ্ছে উনি ইন্টেনশনালি, উইলফুলি, ডেলিবারেটলি, পারপাসফুলি কতগুলো স্টেটমেন্ট করেছেন টু এক্সাইট রিবেলিয়ন অ্যান্ড সাবভার্সিভ অ্যাক্টিভিটিস এবং এনকারেজ ফিলিং অফ সেপারেটিস্ট অ্যাক্টিভিটিস এগেনস্ট দি গভর্নমেন্ট অ্যান্ড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। কি বলেছেন? বিফোর ইলেকশন নট অনলি ভায়োলেন্স হ্যাজ টু বি কার্বড। হোয়ার ইজ দ্য ভায়োলেন্স ভাই? ভায়োলেন্সটা কোথায়? সিবি আনন্দ বোস বলে দিলে হয়ে গেল ভায়োলেন্স। তার মানে মানুষকে এক্সাইট করছো, মানুষকে এক্সাইট করছো তুমি। সরকারের বিরুদ্ধে তুমি ডাকছো, তাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে লড়ে যাও। তারপর বলেছে করাপশন হ্যাজ টু গো ফ্রম দি ইলেকশন প্রসেস। হোয়াট ইজ দ্য করাপশন? কি করাপশন আছে ইলেকশন প্রসেসে? তুই তো মানুষকে খেপিয়ে দিচ্ছ, এখন থেকে মানুষকে একদম প্ররোচনা দিচ্ছ, লেগে যাও রাজ্য সরকারের বিরুদ্ধে। তারপর কি বলছে, যেটা হিন্দু রিলিজিয়নের জন্য মারাত্মক কথা বলেছে। বলেছে ইন বেঙ্গল দেয়ার হ্যাজ বিন এ ট্র্যাডিশনাল প্লেইং অফ পলিটিক্যাল হোলি উইথ হিউম্যান ব্লাড। হিন্দুদের সমস্ত পশ্চিমবাংলায় মানুষরা হোলি খেলে রক্ত দিয়ে। হ্যাঁ, মানুষকে কতটা প্ররোচিত করছে। আর হিউম্যান হোলি, হোলি ইজ এ টার্ম, ইট ইজ অ্যাটাচড টু রিলিজিয়ন। হিন্দুদের হোলিকে রক্তের হোলি বলে দিচ্ছে, হিন্দু সেন্টিমেন্টকে নষ্ট করছে। আমি জানি না উনি হিন্দু না খ্রিস্টান, আমার জানার দরকার নেই, কিন্তু হিন্দুদের ভাবাবেগকে যিনি নষ্ট করছেন। তারপর বলছে law and order being strangulated by the process of law and order, the police themselves. কত বড় অভিযোগ বলুন তো, কত বড় অভিযোগ উনি আনছেন। মানুষকে খেপাচ্ছেন, পুলিশের বিরুদ্ধে খেপাচ্ছেন। আর উনি খেপেন বলেই বিজেপির লোকেরা পুলিশকে মারে, এর আগেও মেরেছে। ওইসব কথাবার্তা বলে সমস্ত মানুষকে সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। তারপরে বলেছে the culture of violence has to go the worst that can happen to a people is when the ruler himself is herself embarrass cruelty. সরকার, মুখ্যমন্ত্রী সবাই ক্রুয়েলিটি করছে। এটা মানুষ খেপানোর জন্য। মানুষকে লেলিয়ে দাও রাজ্য সরকারের বিরুদ্ধে, মানুষকে লেলিয়ে দাও সমস্ত যে যার মতো করে আন্দোলন করতে, ভেঙে দিতে, ছুড়ে দিতে। এই সমস্ত স্টেটমেন্টের জন্য আরো অনেক আছে, অনেক 1 2 3 4 5, অতক্ষণ টাইম আপনাদেরও ধৈর্য থাকবে না। অনেক অপকর্ম তো করে গেছেন 3 বছরে, সেই অপকর্মের লিস্ট দিতে গেলে অনেক বড় লিস্ট দিয়ে হয়ে যাবে। তো কয়েকটা বললাম, সিবি আনন্দ বোসের বিরুদ্ধে করেছি, চলুক, দেখা যায়। গভর্নরের তো একটা ইমিউনিটি আছে। আমি জানি গভর্নরের ইমিউনিটি রয়েছে। ইমিউনিটিটা লফুল কাজের জন্য, নট ফর আনলফুল কাজের জন্য। যেমন এই স্যাংশন ফর প্রসিকিউশন, সেটা যতক্ষণ লফুল হয় ততক্ষণ ঠিক আছে, স্যাংশন ইজ রিকোয়ার্ড। আনলফুল হয়ে গেলে তখন স্যাংশন রিকোয়ার্ড। যদি একটা পুলিশ অফিসার গুলি করে কাউকে হঠাৎ করে মেরে দিল, তার জন্য কি স্যাংশন দরকার হয়? দরকার হয় না। কিন্তু ভারতবর্ষে যেভাবে, ভারতবর্ষ যখন সংবিধান যারা প্রণয়ন করেছিল, তারা তো ভাবেনি যে এরকম হিংসাত্মক মনস্ক মানুষরা রাজ্যপাল হবে, যে একটা রাজ্যপাল হবে যার বিরুদ্ধে একজন মহিলা যে অভিযোগ করবে আমাকে মলেস্টেশন করেছে, তার তো কেস হচ্ছে না। তারা তো ভাবেনি কোনোদিন যে যারা রাজ্যপাল হয়ে যে সন্ত্রাস ছড়াবে,
মানুষকে প্রভোগ করবে, সরকারের বিরুদ্ধে লড়ো, পুলিশের বিরুদ্ধে লড়ো, এটা তো কখনো তারা করেনি। সংবিধান যারা প্রণয়ন করেছেন তারা তা করেননি। তারা তো ভাবেনি যে 2014 সালে বিজেপি নরেন্দ্র মোদীর একটা সরকার আসবে, সেই সরকার যত অপদার্থ লোককে নিয়ে আসবে এবং নিয়ে এসে বিজেপির যা যা এজেন্ডা আছে সেই রাজ্যপালের মাধ্যম দিয়ে সেই এজেন্ডাগুলো ফুলফিল করবে। আজকে সময় পরিস্থিতি চেঞ্জ হয়েছে, আইনও পরিবর্তন হচ্ছে, দেখা যাক না। আছে তো সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই যে রাজ্যপাল, ওর রাগ কেন আমার উপর? প্রথম রাগ হচ্ছে ওর খুব কাছের ছেলে মেয়েদেরও ভাইস চ্যান্সেলর করতে চেয়েছিল সব ইউনিভার্সিটি। তখন আমি মামলা করে আটকে দিয়েছিলাম এবং সুপ্রিম কোর্টে যে ওর ইচ্ছে মতো কাছের মহিলারা পুরুষরা আসতে পারেনি। জাস্টিস ললিত কমিটি যেটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে সেই অনুযায়ী হচ্ছে। ওর রাগ তখন থেকে। ওনার বক্তব্য হচ্ছে আমি আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবেন। I'm an arrogant man. No one can tell this. There is no law and order. No. উনি হচ্ছেন এইরকম একটা লোক, ও কোনো কিছু সহ্য করবে না। দেখো, আমি হচ্ছে 4 বারের সাংসদ, মানুষের নির্বাচিত সাংসদ, 1 বারের এমএলএ, নির্বাচিত এমএলএ। রাজ্য সরকার কেন্দ্রে মুখ্যমন্ত্রী বসে আছে, মানুষের নির্বাচিত, আর উনি অমিত শাহর পা ধরে উনি রাজ্যপাল। তফাৎ হচ্ছে এই, ওনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই কোথাও, আমার অ্যাকাউন্টেবিলিটি রয়েছে। এই সংঘাত কি চলবে? উনি চালালে চলবে, অসুবিধার কি আছে? উনি কি একাই খেলতে পারেন? খেলা হবে, জব্বর খেলা হবে। উনিও আপনার বিরুদ্ধেও কালকে অভিযোগ দায়ের করেছেন, তো কি আছে? দেখেছেন তো অভিযোগগুলো, মোটামুটি আমাকে এক্সট্রিমিস্ট বানিয়ে দিয়েছে। দেখেছেন নিজের সঙ্গে আমি নাকি ওকে অ্যাসল্ট করতে গেছি, সেকশনগুলো তাই দেখেছেন কখনো? ও বলে যে আমি ন্যাশনাল ইন্টিগ্রিটি নষ্ট করতে, এইসব বলেছে। এটা হচ্ছে বিজেপির একটা ছক। বিজেপির ছকটাই হচ্ছে সারা ভারতবর্ষের অপোজিশনের যারা আছে কাউকে ইডি সিবিআই দিয়ে ধরো, আর যাকে পাচ্ছ না ইডি সিবিআই দিয়ে ধরতে তাদেরকে সন্ত্রাসবাদী বলে দাও, এনআইএ ঢুকিয়ে দাও। অপোজিশনকে ধ্বংস করতে হবে এবং সেই ধ্বংসটা করতে হবে কার মাধ্যম দিয়ে? রাজ্যপালের মাধ্যমে। ওকে, नहीं इंग्लिश में बोल देते। I have lost the complaint against that तरीका। তোমরা না দাদা দিয়ে ঠিক করতে পারো না। I have lost the complaint against C.V. Anand Bose, son of late P.K. Vasudevan Nair, who is currently residing at Raj Bhavan. Nobody knows, tomorrow he may be shifted. And I have said that the intention along with some unknown political persons, motivated persons having common object intentionally, willfully, deliberately and purposefully made some statement to excite rebellion under subversive activities and encourage feelings of separatist activities against the government and the state of West Bengal. What he has said, I am quoting few portions. Before the election, not only violence has to be curbed, corruption has to go. Where is the violence? Where is the violence? He is creating this. He is encouraging rebellion. He is forming rebellion group so that they can attack the state government. They can go, you have seen earlier, the police officers were assaulted by some political workers. One police officer almost died. Where is the corruption? If the corruption is there, corruption is at Raj Bhavan.
What is the corruption? He's talking about corruption. Now it's say the state will come back to its original glory. What is that? Does it mean? The glory of the state is not there. In every word, he is inciting the pupils against the state government. He has said, in Bengal there has been a tradition of playing of political holy with a human blood. Have you ever seen it? Have you ever seen it that Bengal peoples have done it? You are blaming all the entire Bengal peoples? You are hitting the religious duty, religious belief. Holi is attached with the Hindu religion. Holi is meant for that. He has said that law and order being strangled by the protectors of law and order, the police themselves. Can you imagine? He is saying so. C.V. Anand Bose is saying so. Police law and order, police is violating law and order. Then he is exciting the people at large. He is exciting the people at large against the government and the police officers. Police. He is inviting, he is encouraging the people to rebel against the state government and the police. This is an incitement. This is a criminal offense. He is saying a faction of the police is corrupt. What does it mean? Can you generalize this? Whether he is corrupt or not corrupt, that is a good number of questions. He can say about him, he cannot say about others. Then every word he is inciting the people of this state. He is not a political leader. If he is a political leader, I could have taken it as a political statement. I would not have given so much importance to that. In politics, so many words are said. Sitting in Rajbhavan, if he says so, these criminal sections are attracted. That is section 61, section 152, section 192, section 196 and 353 of the Bharatiya Nyaya Sanhita 2023. Now I have lost the complaint with the officer in charge, Hare Street Police Station. दादा ये जो चार्जेस आपने लगाए उसमें देशद्रोह का भी मामला है। किसका? देशद्रोह। है तो है, रिवेलियन का मामला है। उन्होंने तो वो तो स्टेट का अगेंस्ट में बोला, राज्य का अगेंस्ट में बोल दिया, मुख्यमंत्री का अगेंस्ट में बोल दिया. He is holding only constitutional post. Chief Minister is not holding any constitutional post. Whether Chief Minister doesn't deserve respect. जब जो मर्जी वो बोल देंगे, जब जो मर्जी वो बोल देंगे. He has also filed a case, complaint against him. हाँ, that is why I know. He has, on the basis of his complaint, it appears that I have assaulted him. Where I have assaulted him? Section which has been put in. He has alleged that I have broken the national integrity. Where is that? Why? He has said that I have encouraged this religion fight, battle, etc., whatever it may be. This is a system of Bharatiya Janata Party. Amit Shah is at the top of that. First, you try to opposition, let them, it can be caught either ED, CBI. If you don't get it, make him rebellion. सारा देश जुड़ के इस अपोजिशन लीडर को ये लोग कुछ ना कुछ केस देके दे देंगे. Let me fight. I will also fight. Let me fight. Let me see. I have been elected 4 times MP, 1 time MLA.
by the blessings of God and by the blessings of the people and my leader. And he has not been selected or elected. He just caught the leg of Amit Shah and got the appointment of this one. ওইদিকে যাবেন